Hello everyone, welcome back to EduLife One Step Ahead. Rajendra University Odisha advertisement notification release করা হয়েছে for temporary engagement of professor or associate professor or assistant professor or guest faculty. Applications are invited in the prescribed format from eligible Indian citizens for temporary engagement to the post of professor or associate professor or assistant professor or guest faculty on honorarium basis in various departments of the university. The engagement shall be made in accordance with the guidelines issued by Government of Odisha. Applicants are required to submit the duly filled application form along with copies of all self-attested certificates or testimonials or publication details to reach the register Rajendra University, Pragya Bihar, Balangir 767002 by speed post or register post or courier service only on or before 14/3/2024 4 p.m. as well as a Google form must be filled on or before 14/3/2024. ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা কিন্তু সমস্ত তাদের সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট, সার্টিফিকেট, পাবলিকেশন ডিটেলস ইত্যাদি সমস্ত এখানে যে উল্লিখিত অ্যাড্রেসটি বলা হলো সেই অ্যাড্রেসে স্পিড পোস্ট, রেজিস্টার পোস্ট বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 14/3/2024 মধ্যে পাঠিয়ে দেবেন, অথবা প্রত্যেককে একটি গুগল লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। সেই লিঙ্কটি থেকে একটি গুগল ফর্মও কিন্তু তার সাথে ফিল আপ করতে হবে। শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে ইউনিভার্সিটি অফিসে, কোনো টিএডিএ কিন্তু প্রোভাইড করা হবে না। নেক্সট এখানে যেটি বলা হচ্ছে মোড অফ এনগেজমেন্ট, দ্য ভ্যাকেন্সিজ উইল বি ফিল্ড আপ বাই ওয়ে অফ এনগেজমেন্ট অফ রিটায়ার্ড প্রফেসর or associate professor or adjunct professor or guest faculty members or professor emeritus or professor of practice distinguished visiting faculties on a periodical basis। একটি নির্দিষ্ট পিরিয়ডের জন্যই নেওয়া হবে। This arrangement shall be purely temporary in nature. Category of faculty members, the vacancies of professor, associate professor will be filled up by retired associate professor or professor or adjunct professor or professor emeritus, professor of practice, distinguished visiting faculty members। এদের দ্বারা কিন্তু প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর পোস্টগুলি ফিল আপ করা হবে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এনি অফ দ্য ফ্যাকাল্টি মেনশন ইন পয়েন্ট 2.1 অ্যাভভ or by way of engagement of guest faculty members। এগুলো ছাড়াও গেস্ট ফ্যাকাল্টি মেম্বারদের দ্বারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টগুলি কিন্তু ফিল আপ করা হবে। However, they will be paid honorarium as per norms of guest faculties only as stated below in the honorarium table। নিম্নে যে উল্লেখিত আছে সেই অনুযায়ী অনারিয়াম তাদের দেওয়া হবে। নেক্সট এখানে যেটি বলা হচ্ছে কোন ডিপার্টমেন্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে এবং সেগুলি প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও গেস্ট ফ্যাকাল্টি দুটোর ভিত্তিতে, এবং এখানে দুটি দেওয়া রয়েছে, একটি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/2/2024 4777 অনুযায়ী এবং আরেকটি অ্যাডভার্টাইজমেন্ট 4778 অনুযায়ী, এবং তারপর টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি দেওয়া আছে। আপনারা এখানে নিজের সাবজেক্ট ওয়াইজ এই সমস্ত ডিটেলসগুলি দেখতে পেয়ে যাবেন। আমি টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিটা মেনশন করে দিচ্ছি। ওড়িয়া হচ্ছে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 8, হিন্দি 7, ইংলিশ 8, সংস্কৃত 8, কম্পিউটার সায়েন্স 8, ইকোনমিক্স 7, হিস্ট্রি 8, পল সায়েন্স 8, ফিলোসফি 7, জিওগ্রাফি 7, ম্যাথমেটিক্স 8, স্ট্যাটিস্টিক্স 8, বোটানি 7, কেমিস্ট্রি 6, ফিজিক্স 7, জুলজি 8, কমার্স 7, এডুকেশন 8। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 134 বা 134টি। টেনিওর অফ এনগেজমেন্ট প্রসঙ্গে বলা হয়েছে, দ্য টেনিওর অফ এনগেজমেন্ট অফ ফ্যাকাল্টি মেম্বার্স আন্ডার অ্যারেঞ্জমেন্ট শ্যাল বি ফর এ ম্যাক্সিমাম পিরিয়ড অফ 1 year টাইম, অথবা যতক্ষণ না রেগুলার ভ্যাকেন্সি ফিল আপ হচ্ছে। The continuation of engagement shall be subject to satisfactory performance during the quarterly review। কোয়ার্টারলি রিভিউর মাধ্যমে স্যাটিসফ্যাকটরি পারফরমেন্সের ভিত্তিতেই কিন্তু এনগেজমেন্টটি কন্টিনিউ করা হবে, এই বিষয়টি এখানে বলে দেওয়া হয়েছে। নেক্সট যেটি বলা হচ্ছে, দ্য এনগেজ রিটায়ার্ড ফ্যাকাল্টিজ মে কন্টিনিউ উইথ দ্য টিচিং টিল দে অ্যাটেন 70 years of age, সাবজেক্ট অফ পিরিয়ডিক্যাল রিভিউ অফ স্যাটিসফ্যাকটরি পারফরমেন্স। কোয়ালিফিকেশন প্রসঙ্গে বলা হয়েছে, কোয়ালিফিকেশন অফ ফ্যাকাল্টিজ প্রেসক্রাইবড বাই ইউজিসি গাইডলাইন অনুযায়ী হবে। অনারিয়াম প্রসঙ্গে বলা হয়েছে,
রিটায়ার্ড প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাডজাঙ্ক্ট প্রফেসর, প্রফেসর অফ প্র্যাকটিস এগেন্স্ট দ্য ভ্যাকেন্ট পোস্ট অফ প্রফেসরের জন্য অ্যাটলিস্ট 35 ক্লাস পার মান্থ দেওয়া হবে এবং গাইডেন্স ইন রিসার্চ ওয়ার্ক ইনক্লুডিং অ্যাডমিনিস্ট্রেটিভ রেসপন্সিবিলিটি রুপিস 50,000 পার মান্থ। নেক্সট হচ্ছে রিটায়ার্ড অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর, অ্যাডজাঙ্ক্ট প্রফেসর, প্রফেসর অফ প্র্যাকটিস এগেন্স্ট পোস্ট অফ অ্যাসোসিয়েট প্রফেসরের এগেনস্টে 35 প্লাস পার মান্থ এবং গাইডেন্স অফ রিসার্চ এবং তার সাথে ইনক্লুডিং অ্যাডমিনিস্ট্রেটিভ রেসপন্সিবিলিটি সামলাতে হবে, সব মিলিয়ে তাদের মান্থলি 40K অনারিয়াম দেওয়া হবে। আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য গেস্ট ফ্যাকাল্টি, রিটায়ার্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উইথ পিএইচডি ডিগ্রি অ্যান্ড টু বি এনগেজ ফর পিজি কোর্স এগেন্স্ট দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর টিচিং ইফ মোর দ্যান 40 ক্লাসেস, তখন পার মান্থ টেকেন, দেন ওয়ান হ্যাজ টু আন্ডারটেক অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসাইনমেন্ট অ্যান্ড গিভেন বাই ইউনিভার্সিটি, রুপিস 1000 পার ক্লাস হিসাবে তাদের দেওয়া হবে। ম্যাক্সিমাম 60 ক্লাস পার মান্থে দেওয়া হতে পারে, তাই ম্যাক্সিমাম 60,000 পার মান্থ হতে পারে। গেস্ট ফ্যাকাল্টি, রিটায়ার্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উইদাউট পিএইচডি ডিগ্রি যাদের ফর ইউজি পিজি কোর্সেস এগেন্স্ট দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তাদের মোর দ্যান 40 ক্লাসেস পার মান্থ টেকেন, দেন ওয়ান হ্যাজ টু আন্ডারটেক অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসাইনমেন্ট অ্যাজ গিভেন বাই ইউনিভার্সিটি, তাদের পার ক্লাস 750 রুপিস দেওয়া হবে, ম্যাক্সিমাম 60 ক্লাসেস মান্থে হতে পারে, অর্থাৎ তাদের পার মান্থ 45K ম্যাক্সিমাম হতে পারে। নেক্সট এখানে যেটি বলা হচ্ছে নো আদার অ্যালাউন্সেস, আর কোনো ফিনান্সিয়াল বেনিফিট বা অ্যালাউন্স দেওয়া হবে না। নেক্সট এখানে রিটায়ার্ড ফ্যাকাল্টি মেম্বার্স, অ্যাডজাঙ্ক্ট প্রফেসর, প্রফেসর অফ প্র্যাকটিস এনগেজ এগেন্স্ট পোস্ট উইল বি অ্যালাউড টু অ্যাভেল 10 days লিভ ইন ইয়ার, বছরে 10টি লিভ পাবেন তারা। এছাড়াও পেমেন্ট অফ অল স্ট্যাচুয়ারি ট্যাক্সেস ইনক্লুডিং ইনকাম ট্যাক্স উইল বি সোল্ড রেসপন্সিবিলিটি অফ দ্য গেস্ট ফ্যাকাল্টিস। নেক্সট এখানে সিলেকশন ক্রাইটেরিয়া, এখানে মার্কস ডিস্ট্রিবিউশন কীভাবে থাকবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। গ্র্যাজুয়েশনে 80% এবং তার অ্যাবভ হলে 10, 60%, লেস দ্যান 79, 8 পাবে। এইভাবে পোস্ট গ্র্যাজুয়েশনে কত, এমফিলে কত, পিএইচডি থাকলে 20, নেট উইথ জেআরএফ 10, অনলি নেট থাকলে 7, সেট বা স্লেট থাকলে 5, আর নেট সেট জেআরএফ সবই যদি থাকে তাহলে ম্যাক্সিমাম 10 গেন করতে পারবে। রিসার্চ পাবলিকেশান 1 মার্ক করে প্রত্যেক রিসার্চ পাবলিকেশনের জন্য 10 ম্যাক্সিমাম, টিচিং এক্সপিরিয়েন্সও 10 ম্যাক্সিমাম, ডেমো ক্লাস ভাইভা ভোগ 40, ভাইভা ভোগ অনলি 20। এখানে তাহলে টোটাল 100 মার্কসের ডিস্ট্রিবিউশন দিয়ে দেওয়া হয়েছে। ডিউরেশন ডেমো ক্লাস যেটি দিতে হবে সেটি 10 মিনিটের। সিলেবাস ফর দ্য ডেমো ক্লাস তাহলে সিবিসিএস এর যে ইউজি সিলেবাস রয়েছে সেই অনুযায়ী করতে হবে। লিস্ট অফ ক্যান্ডিডেটস শ্যাল বি প্রিপেয়ার্ড ইন অর্ডার অফ মেরিট বেসিসেই হবে। ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস এখানে দিয়ে দেওয়া হয়েছে, তাদের কী কী ডিউটিস রেসপন্সিবিলিটিস পালন করতে হবে সেগুলো এখানে ডিটেলস পেয়ে যাবেন। এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন ফর্ম এবং আদার সার্টিফিকেট সমস্ত টেস্টিমোনিয়াল আপনারা জমা করবেন এবং কভারের সাবস্ক্রিপশনে আপনারা লিখবেন অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটি, নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, সাবজেক্ট, এগুলি ক্লিয়ার করে লিখবেন এবং তার সাথে গুগল ফর্মটিও ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেন্ট উইল বি সোললি রেসপন্সিবল ফর দ্য অথেন্টিসিটির জন্য অ্যাপ্লিকেন্টই দায়ী থাকবেন। ডিটেলস রিগার্ডিং কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, স্ক্রিনিং গাইডলাইন সমস্তই আপনার ওয়েবসাইটে এই ডিটেলসটিতেই পেয়ে যাবেন। নেক্সট এখানে যেটি বলা হচ্ছে অ্যাপ্লিকেশনস রিসিভড শ্যাল বি স্ক্রিনড অ্যাজ পার সিলেকশন ক্রাইটেরিয়া অনুযায়ী হবে। পাবলিকেশন আন্ডার সাবমিশন যেগুলো অর সাবমিটেড টু রেফার শ্যাল নট বি কনসিডার, সেগুলো কিন্তু কনসিডার করা হবে না। নেক্সট এখানে যেটি বলা হচ্ছে যে স্ক্রিনিং বা শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের ইন্টারভিউয়ের জন্য যখন ডাকা হবে তাই ভ্যালিড আইডি কার্ড একটি, আধার, ভোটার, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি দেবে, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি দেবে, সমস্ত ডকুমেন্টের কোনো টিএডিএ দেওয়া হবে না। আর নেক্সট এখানে বলা হচ্ছে ডিটেলস, এখানে ফর্মটি দিয়ে দেওয়া হচ্ছে, আমি ফর্মটি আলোচনা করে দিচ্ছি। পোস্ট অ্যাপ্লাইড ফর এখানে লিখবেন, সাবজেক্ট লিখবেন, এখানে একটি ফটোগ্রাফ অ্যাফিক্স করতে হবে, নিজের নামটি ব্লক লেটার লিখবেন, ফাদার, মাদার বা স্পাউস নেম যেটি হবে সেটি লিখবেন, প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস ফুল লিখবেন, ইমেল আইডি, কন্ট্যাক্ট টেলিফোন নাম্বার দেবেন, পার্মানেন্ট অ্যাড্রেস ব্লক লেটারে লিখবেন, ডেট অফ বার্থ ফিগারে লিখবেন, তারপর ওয়ার্ডে লিখবেন, জেন্ডার, ন্যাশনালিটি লিখবেন, ক্যাটাগরি মেনশন করে দেবেন, পার্সন উইথ ডিসেবিলিটিস ইয়েস হলে ইয়েস, নো হলে নো, যদি ইয়েস হয় তখন স্পেসিফাই করে দেবেন, অ্যাপ্লিকেন্টস মাদার টাং লিখবেন, আর যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ যায় কোনটা লিখতে, পড়তে বা বলতে পারেন সেটা সেখানে পাশে লিখে দেবেন। নেক্সট এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানে এক্সামিনেশন পাস্ট ইয়ার লিখবেন, ইউনিভার্সিটি বোর্ড কোন ইয়ারে পাস করেছেন, কোন ক্লাস বা ডিভিশন, পার্সেন্টেজ অফ মার্কস এবং সাবজেক্ট অফার কী ছিল সেগুলি দেবেন। নেক্সট এখানে মাস্টার ডিগ্রি কত সালে হয়েছে, এমফিল, স্পেশালাইজেশনগুলি, মাস্টার ডিগ্রি স্পেশালাইজেশন কী ছিল সেটি মেনশন করবেন, এমফিলের, ডক্টরাল ডিগ্রি, পোস্ট ডক্টরাল ডিগ্রি যেগুলো থাকবে না সেগুলো এনে করে দেবেন। নেক্সট এখানে নেট সেট যেটি কোয়ালিফাই করেছেন তার ডিটেলসটি দেবেন, অ্যাচিভমেন্ট ইন রিসার্চ পেপার কতগুলি পাবলিশ হয়েছে, বুকের অথর কতগুলি, চ্যাপ্টার থাকলে তার মেনশন দেবেন।
নেক্সট এখানে নাম্বার অফ নেচার সেমিনার কনফারেন্স কতগুলি করেছেন তার সংখ্যা দেবেন। রিসার্চ স্কলার যদি গাইড করে থাকেন তার সংখ্যা দিয়ে দেবেন। এখানে এমপ্লয়মেন্ট ডিটেলস দেবেন, যে অফিসে কাজ করেছেন, যেখানে ডেট অফ জয়নিং, ডেট অফ লিভিং, পোস্ট কি হেল্ড করেছিলেন, স্কেল অফ পে উইথ গ্রেড পে, বেসিক পে কত, টোটাল স্যালারি এবং জব ডেসক্রিপশন। ডিক্লারেশন এখানে দেওয়াই রয়েছে, সিগনেচার করে দেবেন, নেম লিখবেন, প্লেস ডেট দেবেন। এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি উইথ দি ফর্ম। আমি সমস্তটি আলোচনা করে দিলাম। এছাড়াও যদি আর কোনো জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার করে এই জাতীয় হায়ার এডুকেশন অ্যান্ড জব রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।